আজ থেকে কয়েকদিন আগে আমরা গেছিলাম মৌসুনী আইল্যান্ড। সেখান থেকে আমরা গেছিলাম বকখালি। মৌসুনী আইল্যান্ড থেকে বকখালির ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। এই বকখালিতে না গেলে আমি কিন্তু বকখালিকে নতুন করে এক্সপ্লোর করতেই পারতাম না। এখন কিন্তু আর আগের মতো বকখালি নেই, বকখালি পুরো চেঞ্জ হয়ে গেছে, দীঘার থেকে কোনো অংশেই কম না। তো বকখালিতে আমি বেশিক্ষণ স্টে করতে পারিনি, বাট যতক্ষণ ছিলাম যতটুকুনি আমি দৃশ্য ক্যাপচার করতে পেরেছি সম্পূর্ণটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আপনারা সবাই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। ফাইনালি আমরা এখন আছি বকখালিতে। একটু আগে যেটা বলছিলাম, মৌসুমীতে না এসে বকখালিতে আসাটাই আমার উচিত ছিল। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, মুখার্জি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। মৌসুমীর ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই কমেন্টে জানিও। আমি সম্পূর্ণভাবে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি। আর আজকে যাওয়ার পথে বকখালি পাশেই ছিল, এখান মৌসুমী থেকে জাস্ট 10 কিলোমিটার। আমরা তো গাড়ি নিয়ে এসেছি, তাই জন্য আমি তোমাদের বকখালির একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। খুব একটা লং হবে না, এখানে ডিটেলস থাকবে না, তবে যেটুকু আছে আনন্দ। যারা আমার এই ভিডিওটার সাহায্যে 6 ইঞ্চি স্ক্রিনের ওপারে বসে আছে তাদের জন্য একটা কিন্তু জাস্ট মাইন্ড 5 মিনিটসের রিফ্রেশমেন্টের ভিডিও এটা, কিন্তু আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো চলো একটু সামনের দিকে যাই। ওই আসছে বাংলা, তোমরা দেখতেই পাচ্ছ, আমার ভাই, আর এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, মানে দাদাই বলতে পারো, ভীষণ। চলো সামনে একটু গিয়ে তোমাদেরকে সমুদ্রটা দেখাই। আর যাওয়ার সময় তোমাদেরকে এই বিচের সামনে কত সুন্দর পুরো দীঘা সমুদ্রের মতো সব জিনিসপত্র কেনাকাটি জিনিস মানে দোকানে ভরে দিয়েছে, ভীষণ ভালো লাগছে। হোটেলও অনেক বেশি হয়ে গেছে এখানে, আগের মতো নেই আর, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো সঙ্গে। বাবলা বাবলা এসে গেছে এখন বকখালিতে, ছিলাম আমরা মৌসুমীতে। ভাবাই যায় না যে এরকমভাবে টুপি খাবো, পুরো টুপি টাপা খেয়ে চলে এসেছি বকখালি। কেন যে আগে আসলাম না, সত্যি ভালো জায়গা। বকখালি যেরকম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, সত্যি কিন্তু বুঝতে পারিনি, আগে আসা উচিত ছিল। দেখো বাবলা কত সুন্দর আনন্দ পাচ্ছে, না আছে ওখানে কোনো বালির বিচ, না আছে কিছু, এখানে এসে কত সুন্দর দৌড়াদৌড়ি করতে পারছে। এই যে সমুদ্র অনেকটা দূরে আছে এখন, যদিও জল নেই, অনেক দূরে আছে, বাট যা আছে যথেষ্ট। মানে এটাই তো চাই লোকে, একটা দীঘার মতো একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। বকখালি আগের মতো নেই, ভীষণ সুন্দর হয়ে গেছে, পুরো প্রপারলি মনে হচ্ছে আমরা এখন দীঘায় আছি। ওই যে দূরে সেই দেখা যাচ্ছে ঝাউবন, কি ভালো লাগছে দেখতে। বাবলা আনন্দে পুরো কি করবে বুঝতে পারছে না। এই যে দেখতে পাচ্ছ ফুটবল খেলছে, এটা কিন্তু দীঘাতেও চলে, ঠিক সেম অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখন বকখালিতেও চলে এসছে। একটা ছোট্ট ভিডিও, বকখালি যদি কখনো আমি স্টে করি, আমি তোমাদের কথা দিচ্ছি নতুনভাবে একটা সম্পূর্ণ একটা ট্যুর গাইড ভালোভাবে ভিডিও বানাবো আমি, পুরো প্রপারলি হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সম্পূর্ণ কিছু। বাট আজকে তো পসিবল না। আমি মৌসুমী থেকে ফেরার পথে জাস্ট একবার দেখার ইচ্ছা ছিল এখন কি অবস্থায় আছে সেটা একবার চোখের দেখা দেখলাম, এবং যেটুকু দেখলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ ভালো লাগছে। ওদিকে বাবলা এখনও কিন্তু পাগলামি চালিয়ে যাচ্ছে। ঠিক এই ব্যাক সাইডটাতে যত দেখছো ঠিক পুরীর মতো ব্যবস্থা। পুরীর সমুদ্রের সামনে যেরকম ছাতা খাটিয়ে এখানে সব বসার ব্যবস্থা করে দেওয়া হয় পুরীর সামনে, এখানেও ঠিক সেরকমই করে দেওয়া আছে। অনেকটা গরম, আমি জানি না কলকাতায় এখন কত ডিগ্রি চলছে। কালকে আমার একটা বন্ধু ফোন করেছিল, বলছিল 9-10-এর মতো, বাট এটা অবিশ্বাস্য আমার কাছে। কলকাতায় 9-10 মানে খুবই আরামদায়ক, আর এখানে এসে ঠিক তার উল্টো ফিলিংসটাই আমাদের হচ্ছে। বিশাল গরম, বিশাল গরম। তো দেখো বকখালি এনজয় করো, ওদিকটা পুরো ঝাউবন, খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে যদি সমুদ্রের জলটা দেখাতে হয় আমাকে অনেকটা দূরে যেতে হবে, আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর, সঙ্গে থেকো। তো ফাইনালি চলে এসেছি সমুদ্রের একদম কাছে। তবে সমুদ্রের ঢেউ দেখে আমার মনে হচ্ছে যেটা একদম মন থেকে সত্যি কথা বলছি, দীঘার সাথে কিন্তু কেউ গুলিয়ে ফেলো না। দীঘা বা পুরীর সমুদ্রে কিন্তু অনেকের থেকে বেশি ঢেউ হয়, অনেক বেশি আনন্দ, ঠিক আছে, বাট কম বাজেটে বকখালি একবার আসাই যায়, এটাও কিছু কম না। বাট মৌসুমীর থেকে অনেক ভালো, ওখানে না গেছে নাবা, না গেছে কিছু নদীতে, বাট এটা সত্যিকারে ভালো লাগছে। কিন্তু দীঘার মতো না হলেও এখানে অনেকটাই আরামদায়ক, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। হাজারে লক্ষ লক্ষ মানুষ এখানে এসছেন, সময় কাটাচ্ছেন এবং স্নানও করছেন, দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণ ভালো। তবে জল অনেকটা দূর থেকে, সেই যে ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে আমি হেঁটে হেঁটে কিন্তু এত দূরে আসলাম। যাই হোক, খুবই ভালো, এবং আসলে পয়সা সার্থক। অনেকটা জায়গা চেঞ্জ হয়ে গেছে। যদি কখনো সময় সুযোগ পাই আবারও আসবো এবং একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো।
সেই ভিডিওতে শুধু থাকবে বকখালি সমস্ত কিছু অ্যামিনিটিস, কথা দিলাম। আপাতত কিছুক্ষণের জন্য তোমরা এই সমুদ্রটা উপভোগ করো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো ঢেউগুলো কি সুন্দর আসছে, বাট দীঘার মতো কিন্তু এত উঁচু উঁচু ঢেউ আশা করো না, তবে যা আছে সাফিসিয়েন্ট, কাজ চলে যায়। বাহ, ভালোই লাগছে। এই জায়গাটা আসার পর কিন্তু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওটাও কিন্তু অনেক আরামদায়ক, ভীষণ সুন্দর। তো চলো ব্যাক করি, বাড়ি তো ফেরার পালা আজকে। গাড়ি ওখানে কিন্তু পার্কিংয়ে দেওয়া আছে। যতটুকু পারলাম সেটুকু দৃশ্য এই 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে তোমাদেরকে ক্যাপচার করে আমি শেয়ার করলাম। আর যাওয়ার সময় যেটা বললাম, কিছু দোকানপাট ওদিকে করেছে, কিছুটা না অনেকটাই, সেটা তোমাদেরকে শেয়ার করে ভিডিওটা এন্ড করবো। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বিচের মধ্যে ঠিক এরকম ধরনের ব্যবস্থা, যেটা তোমাদেরকে বলছিলাম ফেরার সময় দেখাবো, ঠিক এরকম দেখে নাও, তোমার ফিলিংসটা পাবে ভালোই। আর বাইরেটা কি অবস্থা সেটা আমি দেখাচ্ছি, সঙ্গে থাকো। ভালো, এখানে সবই পাবে, চায়ের দোকান থেকে শুরু করে ডাবের জল, কোনো কিছুই অভাব নেই। আর যারা ওইসবের প্রিয় তারা কিন্তু সমুদ্রে পারবে না, সেটা আমার গ্যারান্টি। এখানে খুব রেস্ট্রিকশান, আমরা হোটেলে গিয়ে যা করার করবো, বাকিটা তোমরা বুঝে নিও। এই যে সব লাইন দিয়ে কেনাকাটির দোকান, এটা ঢোকার গেট। আমি তোমাদের উল্টো দিক দিয়ে দেখাচ্ছি, ঢোকার সময় দেখানো উচিত ছিল, একটু বুঝে নিও, দেখতে থাকো। সব বাচ্চাদের এরকম গাড়ির খেলনা ঠেলনা আছে, এই গাড়ি ঠাড়ি চড়ে, বাচ্চাদেরকে চড়ায়। এই দেখো সব লাইন দিয়ে দোকানপাট, সুন্দর ওখানে একটা মন্দির। তোমরা মোটামুটি কেনাকাটি সন্ধ্যাবেলা হলে তোমাদের জমজমাট সময় কেটে যাবে। এখানে প্রচুর ভিড়, বাচ্চাদের দোকান থেকে বড়দের সব কিছুই এখানে কমপ্লিটলি তোমরা পাবে, বেশ ভালো। আর এই যে ব্যাক সাইডটা দেখছো, ওই দিকটাতে হচ্ছে সমুদ্র, আর এই দিকটাতে হচ্ছে মার্কেট। আর সামনে ওই যে নীল কালারের বিল্ডিংটা, ওখানেই হচ্ছে তোমার ঢোকার এন্ট্রি। যারা গাড়ি টাড়ি নিয়ে আসবে, মানে পার্কিং আছে, সারাদিনের জন্য 100 টাকা নেয়। খাওয়া দাওয়া কতটা কস্টলি হোটেল সেটা এই ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ আমি তো স্টে করিনি। সেটা যদি কখনো স্টে করি তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে এইসব ব্যবস্থা এখানে। আমি আর বাবলা এখন হাঁপাচ্ছি, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে, ছোট্ট ভিডিও শেয়ার করলাম, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবো। এখন হাঁপিয়ে যাচ্ছি, বাবলাকে কোলেই নিয়েছি, তাহলে বাবলা কামড়াচ্ছে সবাইকে। চলো দেখা হচ্ছে আবার পরে ভিডিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।